আর আপনার সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটে আপনার শহীদ ওসমান হাদি গত 12 তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন, আঘাতপ্রাপ্ত হন, হাসপাতালে ভর্তি হন এবং 18 তারিখে উনি মৃত্যুবরণ করেন। এই ঘটনাটিও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চ ভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন রাত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আমরা 8 জন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে 2টি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং এর সাথে অ্যামুনিশন ও ম্যাগাজিন আমরা উদ্ধার করি। এই ঘটনাটি এখনো আমরা এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী। আমাদের টিম এটা নিয়ে কাজ করে এবং গত রাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকা থেকে এই মামলার এজাহার নামীয় যে 3 জন আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং তাদেরকে আমরা জেলা পুলিশের কাছে আমরা হস্তান্তর করার প্রক্রিয়াধীন আছি। এটি আমাদের এই ঘটনা সংগঠনের পরপরই আমরা এই কাজটিকে খুব ভালোভাবে করার জন্য চেষ্টা করে যাই এবং সেখানে আমরা সফলতা অর্জন করি। এরপরে আপনারা জানেন যে গত 18 ডিসেম্বর উত্তেজিত জনতা ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যা করে এবং এই ঘটনা সংগঠনের পরপর আমাদের টিম এটি নিয়ে কাজ করে এবং ওই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জন আসামিকে আমরা গ্রেফতার করি এবং পুলিশের কাছে হস্তান্তর করি। এছাড়া আপনারা জানেন যে খুলনা জেলার আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনা ঘটে গত 17 ডিসেম্বর। এটিও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এর সাথে অন্য যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং তাদেরকে গ্রেফতারের অভিযান আমাদের অব্যাহত আছে। এছাড়াও বেশ কিছু আমাদের অস্ত্র উদ্ধারের ঘটনা আছে। আপনার কুষ্টিয়া থেকে একটি গত 2-3 দিন আগে একটি বিদেশি পিস্তল এবং রিভলভার উদ্ধার করি। মিরপুরের পল্লবী এলাকা থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং গত 3 মাসে এই পর্যন্ত আমরা 188টি দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধার করি এবং এই সংক্রান্তে 79 জনকে আমরা গ্রেফতার করি। এই 3 মাসে আমরা হত্যা মামলা 522 জন আসামিকে গ্রেফতার করি, ডাকাতি মামলার 151 জন, ছিনতাই বিরোধী অভিযানে 70 জন, মানব পাচারকারী 41 জন এবং মাদক মামলায় আমরা 1210 জনকে আমরা গ্রেফতার করি। সর্বমোট 4366 জন অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক দ্রব্য আমরা উদ্ধার করি এই সময়। এছাড়াও আপনারা জানেন যে প্রথম আলো, ডেইলি স্টার এই প্রতিষ্ঠানগুলোতে যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা শনাক্ত করে আমাদের গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত আছে। এই পর্যন্ত আমরা 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বোধহয় উল্লেখযোগ্য সংখ্যক আসামি এই ঘটনায় গ্রেফতার করে। এছাড়া গত 29 ডিসেম্বর 2025 সালে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে 14টি ককটেল বোমা সহ একজন নাশকতাকারীকে আমরা গ্রেফতার করি এবং গত 26 ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মাসনাবাদ হাউজিং এলাকায় মাদ্রাসা বিল্ডিং এ যে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণ স্থল থেকে 5টি ককটেল, হাইড্রোজেন পারঅক্সাইড 12 গ্রাম ও অন্যান্য কেমিক্যাল 7 গ্রাম উদ্ধার করা হয় এবং এই ঘটনায় ওই যে ঘটনার যে মূল আসামি অভিযুক্ত আলামিন তার সহযোগী আহসানুল্লাহ ওরফে হাসানকে গ্রেফতার করি।